21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় গতকাল হয়েছে এবং সব আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে আপনি জানেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন হয়েছিল, 19 জনের ফাঁসি হয়েছিল এবং এর বাইরে 39 জনের বিরুদ্ধে এই মামলাটি ছিল, বিচারে যাদের নাম ছিল। এই যে সবার রায় হয়ে গেল, কিছু মানুষ প্রশ্ন করছে, কিছু গণমাধ্যমে প্রশ্ন আসছে, তাহলে কি 21শে আগস্ট গ্রেনেড হামলার যে ঘটনা ঘটলো মানে কারা দায়ী? যদিও আজকে আমাদের ওই আলোচনা বেশি গুরুত্বপূর্ণ ছিল, এটা এই আলোচনাটাও সময়োপযোগী, সবাই কিন্তু বলছে এটি নিয়ে কথা। জি, আপনাদের বিএনপির জন্য এটি ভীষণই গুরুত্বপূর্ণ একটি মামলা এবং বর্তমান রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতেই সবসময় গুরুত্বপূর্ণ ছিল এই মামলাটি। সবসময় গুরুত্বপূর্ণ ছিল। জি, ওই আলোচনা থেকে হঠাৎ এই আলোচনা আসলাম, তো আমি উত্তরটা আপনাকে দেই। জি নিশ্চয়ই। যে গতকাল সব আসামিরা খালাস পেয়েছে, আমরা খুশি হয়েছি, এর আমাদের প্রত্যাশা ছিল। এখন প্রশ্ন করতে পারেন যে এই লোকগুলি কি মারা যায়নি, 24 জন মারা যায়নি, এখানে ঘটনা ঘটেছে। তো যেমন আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তখন উদিচির ঘটনা ঘটলো যশোরে, তারপরে ঘটলো মকসুদপুরে গির্জায়, কোটালীপাড়া 76 কেজি বোমা, রমনাতে একেবারে পয়লা বৈশাখের প্রোগ্রাম করে তছনছ করে দিল, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অফিসে প্রায় 20-21 জন মারা গেল, পল্টনে সিপিবির মিটিংয়ে কয়েকজন মারা গেল। তখন ক্ষমতা ছিল কি আওয়ামী লীগ, তাই তো? আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, এতগুলি ঘটনা ঘটলো। তখন তো বিএনপির ক্ষমতা ছিল না, বিএনপির দায়ও ছিল না। এখন বিএনপির আমলে এসে 64টা জেলা 63টা জেলা একসাথে বোমা হামলা হলো। বোমা হামলা 1-2 জন মানে মারা গিয়েছিল, তারা ভয় দেখানোর জন্য বা সরকারকে একটা ওয়ার্নিং দেওয়ার জন্য যে আমরা তোমাদের সাথে আমাদের না, আমরা ওরা এখানে ইস্টার্ন জোন দ্বারা ওই যে ইসলাম কায়েম করবে, সেটা একটা ওরা বড় জানান দিয়েছিল। 21শে আগস্টে গ্রেনেড হামলা, মারা গেল এতগুলি লোক। এখন এই জায়গাটাই উত্তরটা, যে এই মিটিংটা হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে, পারমিশন দিয়েছিল সরকার, মাইক ব্যবহার পারমিশন দিয়েছিল, সব কিছু করেছিল। হঠাৎ করে তারা 2 ঘন্টা আগে সিদ্ধান্ত পাল্টিয়ে চলে গেল 23 বঙ্গবন্ধু এভিনিউতে। 23 বঙ্গবন্ধু এভিনিউতে যখন এই পরের দিন মিটিং হবে, সেটা যখন রেকি করতে গিয়েছিল 2 জন ব্যক্তি যারা জঙ্গি, তার এখন একদিন নাম ভুলে গেলাম, নাম দুইটাই আমার মনে ছিল, ওরা সাক্ষাৎকার দিয়েছে আপনার 18 সালে প্রথম আলোতে, 18 সালে 16 সালে। তারা বলেছে আমরা যখন রেকি করতে আসলাম, তো কালকে মিটিংটা তো হবে জিহাদের 2 জন সদস্য, হ্যাঁ মিটিং তো হবে মুক্তাঙ্গনে, আমরা এখানে কি করবো? একজন বলছে না এখানেই আসবে। তা কে বলছে? আসবে তো, আসবে তো, ওখানে এই কনফার্মেশন তাদেরকে কে দিল? আর আওয়ামী লীগ বা ওখান থেকে মুক্তাঙ্গনের প্রোগ্রাম না করে তাদের নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও ওখানে গেল কেন, কারা নিয়ে গেলো, সেটা খুঁজে বের করার দরকার। এইবার আপনি আসেন, যারাই নিয়ে যাক, যেভাবে নিয়ে যাক, সেই সময়টা ঘটনার সময় ক্ষমতা ছিল বিএনপি। বিএনপিতে দায় এড়াতে পারে না, নাকি এড়াতে পারে না। সেই দায়ের মধ্যে যে জিনিসটা আসলো, বিএনপি চেষ্টা করেছিল সরকার, মানে তখন তৎকালীন বিরোধী দলের নেত্রীর গাড়ি চেক করার জন্য বলেছিল, দেয়নি, চেক করতে দেয়নি। এগুলি আইনের কিছু কিছু ব্যাপার, তাদের পক্ষ থেকে যখন গাড়িটা গুলি করলো, কারা করলো, কী বিষয়, দেয়নি, সহযোগিতা করেনি, FBI এসে ফিরে গেল। তারপরে যেটা হলো, পরবর্তী সময় জজ মিয়াকে নাটক হলো। এই জজ মিয়া নাটক কিন্তু বিএনপির আমলে হয়েছে এবং এটা পুলিশরা এটা করেছে। সরকার এখন যেমন যে মিথ্যা মামলাগুলি হয়, সরকার নির্বিকার ছিল। তার মানে শেষ হয়ে যায়নি, মানে চার্জশিট হয়ে যায়নি, মামলা কিন্তু শেষ হয়নি। তো ওইটুকু ঘটনা, জজ মিয়া নাটকটা, ওইটা সমীচীন হয়নি, আমি দল করেও আমি বলছি। তো এই জন্য তৎকালীন পুলিশ প্রশাসনের ভিতরে যারা ছিল, তার এই জিনিসটা যে কোনো সম্ভব বিএনপিকে বা সরকারকে মিসগাইড করেছে। পরবর্তী সময় এসে যেটা হলো, এই ঘটনা যারা ওইগুলি ঘটনা ঘটালো রমনা থেকে, যেগুলি আমি বললাম, সেই ঘটনাগুলি তো বিএনপি ঘটে নেই, আওয়ামী লীগও ঘটে নেই। তাহলে ওই ঘটনাগুলি যারা ঘটিয়েছিল, তারাই 21শে আগস্টের গ্রেনেড হামলা করেছে। পরবর্তী সময় যখন মামলার আসামি দেওয়া হলো, মুফতি হান্নানের স্বীকারোক্তি নেওয়া হলো, প্রথমে দেয়নি, তার আঙ্গুল নখ সব তুলে দিয়ে, আঙ্গুল কেটে দিয়ে, নানানভাবে অত্যাচার করে তাকে যে স্বীকারোক্তি দেওয়া হলো, তারেক রহমান বিএনপির বিরুদ্ধে বলা হলো। এর আগে 111 সরকার ক্ষমতা আসলো, তারাও কিন্তু তারেক রহমান নাম এখানে নিয়ে আসলেন। এই জায়গাটাই হলো সম্পূরক জবানবন্দি দিয়েছে। এই জায়গাটাই আমাদের মূল বিষয়।
এত বড় একটা ঘটনা, এর চেয়ে বড় ঘটনা বাংলাদেশের দুর্ঘটনা 75-15 পরে হয়নি কিন্তু। তো সেই জিনিসটা মুফতি হাসানকে ফাঁসি দিয়ে দিল কেন? অন্য মামলাটাকে ফাঁসি দিল কেন? মুফতি হাসানকে জীবিত রাখা উচিত ছিল, রেখে এটা শেষ না হওয়া পর্যন্ত মুফতি হাসানকে ফাঁসি দেওয়া উচিত হয়নি। এই জন্য দিয়েছে মুফতি হাসান সত্য কথাটা পরবর্তী সময় তাকে দিয়ে জন্ম নিয়েছিল, পরবর্তী সময় বলেছে না তারা জড়িত না। তাহলে আপনি কি আওয়ামী লীগকেই দায়ী করছেন? আওয়ামী লীগ দায়ী, মিটিংটা মুক্তাঙ্গনে না করে ওখানে নিয়ে যাবেন তারা দায়ী। আর এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা ওই যে বিভিন্ন সময় যে কথাগুলি বললাম, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জঙ্গিরা এই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো আসামি ঘটনা ঘটালো জঙ্গিরা, কিন্তু আসামি দিল বিএনপির লোকজনকে। এবং পরবর্তী সময় এসে তারেক রহমান, তারপর আমাদের কখনো স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভাই, তারপর আব্দুল সালাম পিন্টু, যে কারণে সন্দেহটা ছিল। এবং কোর্ট ওই জায়গাটা গিয়েই কিন্তু মাননীয় কোর্ট হাইকোর্ট বলেছেন বা এটা বলেছেন যে এটা সাজাটা ওইভাবে দেওয়াটা ঠিক হয়নি, মামলাটি ওইভাবে পরিচালনা করা ঠিক হয়নি। এই যে প্রকৃত ঘটনাকে, প্রকৃত আসামিদেরকে আড়াল করতে গিয়ে এই ঘটনাটা কিন্তু ঘটলো। যদি প্রকৃতভাবে যারা ওই ইতে আপনার রমনাতে বা আওয়ামী লীগ অফিসে নারায়ণগঞ্জে যারা হামলা করেছিল ওই জঙ্গিদের নামই যদি থাকতো, তাহলে কিন্তু এই মামলা, এই ঘটনা যারা ঘটিয়ে তার শাস্তি পেত। যেহেতু মামলাটা অসত্যভাবে করা, সেই কারণে টোটাল মামলাটা খারিজ হয়ে গেছে। এর জন্য দায়ী আওয়ামী লীগ, এবং সেই সময় তারা সরকার ব্যবস্থাপনায় যেভাবে এই মামলা আসামি করেছিল, এই আসামি করার কারণেই আর কি মামলাটা এই পরিণত হয়। আমি আপনার কাছে আসবো। যে